দেওয়াল লিখনের মাধ্যমে আগামী লোকসভা নির্বাচনের দামা বাজিয়ে দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভানেত্রী শুক্লা চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতা কর্মীদের নিয়ে বিষ্ণুপুর পৌর শহরের বেশ কয়েকটি দেওয়ালে বিজেপির প্রতীক পদ্ম ফুলের ছবি আঁকলেন বিজেপি সাংসদ। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের উন্নয়নের অর্থে বিষ্ণুপুরে যা যা উন্নয়ন করেছেন এদিন তারাও খতিয়ান তুললেন সবার সামনে। বিষ্ণুপুরের সংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি সৌমিত্র খাঁ তিনি বলেন, দিল্লির নির্দেশ আমাদের মেনে চলতে হবে। অমিত শাহ এবং জেপি নাড্ডার নির্দেশে আমাদের গ্রামের প্রতিটি বুথে যেতে হবে। বিষ্ণুপুরে উন্নয়ন নিয়ে সাংসদ বলেন, বাঁকুড়া মশাগ্রাম রেলপথে জুড়ে দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে এই পথে মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত বাঁকুড়া থেকে রেল ছুটবে। বিষ্ণুপুর তারকেশ্বর রেলের জন্য আমরা 122 কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে অনুমোদন করিয়ে এনেছি। অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ চলছে। বিষ্ণুপুর রেলওয়ে ফ্লাইওভারের কাজ শেষ, এখন সেখান দিয়ে গাড়ি চলাচল করছে। বিষ্ণুপুর স্টেশনে একাধিক লিফট এবং চলমান সিঁড়ি তৈরি করা হয়েছে। বিষ্ণুপুরের সরেশ্বর মন্দিরের সংস্কার যা 400 বছরে কেউ করেনি, সেই কাজ আমরা সম্পন্ন করেছি। বিষ্ণুপুরে কেন্দ্রীয় সরকারের 2500 যে ফাঁকা জমি পড়ে আছে সেখানে হয় কোনো এয়ারবেস বা আর্মি ক্যাম্প তৈরি করা হবে, আর তা না হলে এখানে কেন্দ্রীয় বিদ্যালয় বা এইমস তৈরি করা হবে, যা বাঁকুড়া ইতিমধ্যেই তৈরি করা শুরু হয়েছে। আমাদের প্রার্থী যেই হোক না কেন, বিষ্ণুপুরের উন্নয়নের স্বার্থে আমরা কমপক্ষে 2 লক্ষ ভোটে জয়লাভ করব, এটাই আমাদের টার্গেট। একটা কথাই বলবো, ভারতীয় জনতা পার্টি জেপি নাড্ডাজি আমাদের নির্দেশ দিয়েছেন, দিল্লির সেন্ট্রাল মিটিংয়ে আমাদের নির্দেশ দিয়েছেন, গ্রাম চলো এবং প্রত্যেকটা বুথে আমাদের যেতে হবে। একজন সাংসদ হিসাবে, একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা আজ থেকে দেওয়াল লিখনে শুরু করে দিলাম। কারণ দিল্লির নির্দেশ, অমিত শাহজি এবং জেপি নাড্ডাজির নির্দেশ আমাদের মেনে চলতে হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের 400 ঘরে নিয়ে যেতে হবে, এবং সেই অঙ্গীকার নিয়ে আমরা নেমে পড়েছি বিষ্ণুপুর এই পৌরসভাতে। আজকে কি কর্মসূচি করলেন? আজকে আমরা দেওয়াল লিখন এবং বিজেপির হয়ে কিছু জনসংযোগ, কিছু প্রচার আমরা শুরু করলাম। কোনো ক্যান্ডিডেট হিসাবে না, একজন বিজেপির কর্মী হিসাবে আমরা শুরু করলাম। মশাগ্রাম জয়নিং 1 মাসের মধ্যে ট্রেন চালু হবে সম্ভাবনা আছে। বিষ্ণুপুর জয়রামবাটি যে রেলপথ 222 কোটি টাকা স্যাংশন করিয়ে এনে জোর কদমে কাজ চলছে। বিষ্ণুপুরে রেলওয়ে ওভারব্রিজ কমপ্লিট হয়ে গেছে। বিষ্ণুপুরে আপনার এক্সকালেক্টরে এবং চলমান সিঁড়ি এবং লিফট হয়ে গেছে। বিষ্ণুপুরে সাড়েশ্বর বাবার মন্দির, যা 400 বছরে কেউ করেনি, সেই মন্দির আমাদের পুনর্নির্মাণ চলছে। সমস্ত মন্দিরগুলো কাজ চলছে। আমার টার্গেট হলো বিষ্ণুপুর জেলাতে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতে, বাঁকুড়া জেলায় এইমস তৈরি করা। কেন্দ্রীয় বিদ্যালয় এনেছি, কেন্দ্রীয় বিদ্যালয় বাঁকুড়া জেলায় আমাদের তৈরি হচ্ছে। বিষ্ণুপুরে যে রাজ্য সরকারের নয়, কেন্দ্র সরকারের যে 2500 একর যে জমিটা পড়ে আছে ফাঁকা জমি, সেখানে হয় এয়ারবেস, এয়ারফোর্সের কোনো কোম্পানি, এয়ারফোর্সের কোনো ক্যাম্প, অথবা আর্মির কোনো ক্যাম্প, অথবা এইমস করার জন্য। এটাই থাকবে বিজেপির টার্গেট, এটাই থাকবে বিষ্ণুপুর লোকসভার